নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দারুণ সুস্বাদু একটি রান্না, ওলের পাতা বাটা বা ভর্তা রেসিপি। এইভাবে ওলের পাতা বাটলে একটুও গলা ধরার ভয় থাকবে না, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি ওলের পাতা নিয়েছি ডাটা। এর আগে আমি রান্না করেছিলাম, সে আর পাতাটা বাকি ছিল, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপি করে দেখাবো। তো ওলের পাতাগুলো দেখুন সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, ডাটাগুলো কিন্তু দিলাম না, অবশিষ্ট যে ডাটাগুলো আছে। এবারে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে কুচিয়ে রাখবো। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, যেহেতু বাটা বা ভর্তা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। ফোড়নে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটাকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। তারপরে বেশ কয়েকটা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর বাটা বা ভর্তা ঝালেই কিন্তু বেশি মজা লাগে খেতে। তো ফোড়নটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওলের পাতা দেখুন কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আপনারা কারা কারা এইভাবে ওলের পাতা বাটা খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এইভাবে ওলের পাতা বাটলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ কয়েকটা পরিমাণেই দিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। একটু ঝাল ঝালের জন্য আপনারা ঝাল কমিয়েও দিতে পারেন, তবে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে, ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই দারুণ সুস্বাদু ওলের পাতা বাটা রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, শাকটা খুব সুন্দর নরম হয়ে গেছে। ঢাকনাটা নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জল আছে, এই জলটাকে টানিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি শাকটাকে, তাহলে বাটতে সুবিধা হবে। জল থাকলে বাটতে ভালো হবে না। তো জলটা কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি এই শাকটাকে বা এই ওলের পাতাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। এবারে কড়াইতে আমি আর একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা খুব বেশি যে লাল লাল করে ভাজবো তা নয়, একটু হালকা বাদামি রং আসলেই হয়ে যাবে। তো দেখুন এরকম করে পেঁয়াজটা ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। এবারে আমি ওলের পাতা বেটে রেখেছিলাম, সে বেটে রাখা ওলের পাতা দিয়ে দিচ্ছি। তো আপনারাই জানাবেন কেমন লাগলো আজকে আমার এই ওলের পাতা বাটা বা ভর্তা রেসিপি। অনেকে তো অনেক রকমভাবেই খান, আবার অনেকে জানেন না যে ওলের পাতা খাওয়া যায়। যারা জানেন না তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো বেটে রাখা ওলের পাতা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতটাই ভালো লাগে এই রেসিপিটা, গরম গরম ভাতে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এই রেসিপিটি দিয়েই এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেওয়া যাবে। আর যদি মুখে রুচি না থাকে, রুচি ফেরাতেও কিন্তু সাহায্য করে এই রেসিপিগুলো, অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমি প্রথমেই বলেছি, আমি যেভাবে ওলের পাতা বেটে দেখাচ্ছি এইভাবে বাটলে একটু গলা ধরবে না। অনেকেই গলা ধরার ভয়ে খেতে চান না, একবার এইভাবে করে দেখুন, খেতেও ভালো লাগবে আর গলা ধরারও ভয় থাকবে না। তো কত সুন্দর করে টান টান করে ভেজে নিয়েছি। এবারে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে যে গলা ধরার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে।
তো একবার ট্রাই করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি। দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিন্তু গ্যাসের ফ্লেম আমি অন করছি না। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ওলের পাতা বাটা বা ভর্তা রেসিপি। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারা জানাবেন কেমন লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।